হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে বাজছে 11:20। এখন থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম এই দুপুরবেলা রান্নাবান্না থেকে। তো কি রান্না করলাম আজকে? উচ্ছে আলু ভাতে দিয়েছি, ডাল বসিয়েছি, আর এখানে বাঁধাকপির জন্য কেটে রেখেছি। আর এই যে আমলকিগুলো কেটে রাখলাম, তো এইটার একটু জুস বানিয়ে নেবো। আর পেঁয়াজটা একটু ডালে দেবো, একটু বাঁধাকপিতে দেবো। তো এই দেখো, এখানে কিন্তু আমি আমলার জুসটা বানিয়েছি, মানে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এবার জুসটা ছাঁকনির মধ্যে দিয়ে বের করে নিচ্ছি। তো 1 গ্লাস তো হয়নি, ওই 1 গ্লাসের কাছাকাছি। বর্মশাইও এক্ষুনি দোকান থেকে এলো, এখনও দুপুরবেলার খাওয়া দাওয়া করিনি। তার আগে ভাবলাম এইগুলো একটু খেয়ে নিই। আমি জানি না যে এটা ঠিকঠাক টাইমে খাচ্ছি কি, তো তোমরা একটু জানিও তো বন্ধুরা, এটা কি খালি পেটে খাওয়া ভালো, না খাবার দাবারের পর, না আমি ঠিকঠাক টাইমে খাচ্ছি। আমি কিন্তু লবণ দিইনি এর মধ্যে, লবণ ছাড়াই খাচ্ছি। একদম লবণ ছাড়াই খাওয়া ভালো মনে হয় আমার। প্রথমে টক, মানে ভীষণ টক, তারপরে কি মুখটা মিষ্টি। প্রথমে টক, তারপরে লাস্টে কি মিষ্টি। মিষ্টি কি সুন্দর, ভালো লাগে। আমলকির যদি জুস বানিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু ভালোই খাওয়া যায় দেখলাম, কিন্তু ওই যে গোটা কামড়ে কামড়ে খাওয়াটা কিন্তু একটু বেশি যেন মুশকিল। মানে আমলকিটা একটু কষ মতন আর টক, আর যখন খাওয়া হয়ে যায় তখন মুখটা পুরোপুরি মিষ্টি। দুপুরবেলা তো খাওয়া দাওয়া সেরে নিলাম, উচ্ছে আলু ভাতে, ডাল, বাঁধাকপি দিয়েই। আর একটু ছেলে বলছিল ও মা ডিম ভেজে দাও, তো ছেলেকে একটা ডিম ভেজে দিয়েছিলাম, খেয়েছে। তো তারপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তোমরা তো জানোই, তোমাদের আগে থেকেই বলেছি যে আমাদের এখানে বাসন টাসন মাজতে খুব অসুবিধা। কিন্তু এই যে একটা ভালো দিন আসছেই বলতে গেলে, ড্রেনটা হচ্ছে, প্রায় মাদের ঘরের অবধি চলে এসেছে। এখন আমাদের ঘর অবধি আসতে অনেকটা দেরি আছে। তো ভাবছি এই যে ঘরের সামনেই একটা ছোটো মতন, মানে ঝাঁঝরি মতন করে নেব, যাতে বাসন মাজতে কোনো অসুবিধা না হয়, এখানেই কাচাকুচি করে নিতে পারবো, তেমন ব্যবস্থা করে নিতে হবে। তো যখন ড্রেনটা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে কিভাবে কি করলে ঠিক হবে। তোমরা একটা আইডিয়া দাও তো বন্ধুরা, যে কিভাবে কি করলে সুবিধা হবে। তো আমরা তো ড্রেনটা হয়ে গেলেই বুঝতে পারবো। আমরা তো কত রকম ভেবে রাখছি যে এই করব, ওই করব, সেই করব, কিন্তু জানি না শেষ পর্যন্ত কি হবে। তো যাই হোক, দুপুরবেলার বাসন টাসন মেজে এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে মুছে টুছে নিলাম একটা ছোট্ট কাপড় দিয়ে, যাতে জল একটু কমই থাকে। তারপর চলে এলাম উপরে, এই বাসন মেজে আর উপরে উঠলাম। এই যে ছেলে টিভি দেখছে, বর্মশাই ঘুমাচ্ছে। এখন ঘড়িতে বাজে 4:02, মানে জল এক্ষুনি চলেই এসেছে মনে হয়। দাঁড়াও দেখি, না এখন আসেনি, একটু ওই 1-2 মিনিট লেট হয় কখনো কখনো। জল এখন চলে এসেছে। আমি এখন নামবো না, বেশ কিছুক্ষণ পর নেবে। একদম অল্প অল্প জল ভরতে হবে, জলটা ভরে নেবো। একটু শুই, ঘুমাবো না, এমনি শুবো, একটু ফোনটা ঘাঁটবো, দেখবো, ওই আর কি। ঠিক আছে, আমাদের গাছপালাগুলো দেখবে, আমার গাছপালা অনেক দিন দেখানো হয় না, ব্যাক ক্যামেরায় দেখাই। বেল গাছটা কত ছোট ছিল, কত ডালপালা হয়েছে, এই দেখো কত সবুজ সবুজ লাগছে। আর এই গাছগুলো ড্রাগন ফলের গাছগুলো দেখো কত বড় বড়। এগুলো হবে কি মনে হচ্ছে না, হবে তো না। আর লঙ্কা গাছের চারাই বেরায়নি, আমি মনে হয় ভুল করেছি, কোনো ভুলভাল করে বসিয়েছি মনে হয়। এই গাছটা তুলে দিতে হবে, কাঞ্চন, ছোট জায়গা তো ওই জন্য মনে হয়নি, হবেও না। আর হবে তাই। এই যে আদা রসুন বেটে নিলাম, এবার অনেক দিন চলে যাবে, এবার ফ্রিজে রেখে দিই। সে কালকে ছাড়ালাম আদা রসুনগুলো, আর আজকে আমি বেটেছি, মানে মিক্সিতেই করলাম, পেস্ট করে নিলাম। এগুলো ফ্রিজে রেখে দিই, এবার অনেক দিন এটা চলে যাবে এখন আমার।
আর এই দেখো গোটা গোটাও রেখেছি আদা রসুন। এরপর আর কোনো ভিডিও করা হয়নি। রাত্রেবেলা রুটি করেছিলাম আর দুপুরের ডাল আর বাঁধাকপি ছিল, ওটাই আমরা খেয়েছি রাত্রে। সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভরাত্রি।